আমি আমার মেয়ের জন্য স্টুডেন্ট ভিসার স্কুলিং ভিসায় কাজ করার জন্য এসেছিলাম। তো ওরা বিভিন্ন ধাপে ধাপে আর কি ফাইল প্রসেসিং থেকে শুরু করে বিভিন্ন ধাপে ধাপে টাকা আমার কাছ থেকে নিয়েছে, তার ডকুমেন্ট আছে। এবং মাঝে আমি এসেছিলাম, আমাকে কয়েকবার ডেট দেওয়া হয়েছে, তাদের ভয়েস কল, চ্যাটিং কল সবকিছু আমার কাছে রেকর্ড হিসেবে আছে। যখন আমি শেষের দিকে দেখলাম ওদের কথাবার্তার মধ্যে একটু নয় ছয় বুঝতে পারি, তখন আমি গত জুন মাসের 14 তারিখে আমি ভাটারা থানায় একটা অভিযোগ দাখিল করি। এবং অভিযোগ দাখিল করার পরে ওখান থেকে আমাকে একটা ফোন নাম্বার দেয় যে তদন্তর জন্য সুজন পুলিশ সাহেবকে বলে। তো যাই হোক, আমি ওনাকে কয়েকদিন ফোনও দিয়েছি, উনি মানে রিসিভ করে নাই। তো আমাদের কথা হলো যে এতগুলো স্টুডেন্টের এই যে লাইফ, ভবিষ্যৎ, এই নিয়ে যে নয় ছয় করছে, তাহলে এটা আমাদের জন্য তো অবশ্যই একটা বিরাট একটা কষ্টের অংশ। আমরা যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, আয়ের মানুষ, কম আয়ের মানুষ, আমাদের স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নটাকে পূরণ করতে আমরা অনেক কিছু ক্ষয়ক্ষতি করে কিন্তু এটা দেই। তো যাই হোক, আমরা যে আজকে একত্রিত হয়েছি, আমি যেহেতু বগুড়া থেকে অনেক কষ্ট করে এসেছি, আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, আমার মা অসুস্থ কিডনি পেশেন্ট, তাকে বাসায় রেখে আসছি আজকে এই আমাদের সম্মিলিত প্রচেষ্টা আমরা সফল করার জন্য। অবশ্যই কষ্ট হবে, তো আমরা চাচ্ছি যে যেহেতু আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা আশা রাখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে আমরা যে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, উনি সুনজর সদয় এবং আমাদের প্রতি উদার দৃষ্টিতে দেখে আমাদের এই মধ্যবিত্ত পরিবারের যে আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা হয়তো আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আমরা যে অর্থনৈতিক ভাবে ক্ষতি হয়েছে, আমি তো অবশ্যই সঞ্চিত টাকা বলবো না, কারণ আমরা মধ্যবিত্ত, তো ফার্স্ট অফ অল মধ্যবিত্ত পরিবার। তারপর হচ্ছে আমি যেটা বলি, আমার কিছু ল্যান্ড ছিল, মানে আমি যে বগুড়া শহরে বসবাস করি তারাও জানে, এলাকার আশেপাশেও জানে যে সন্তানের জন্য আমি এই জমিটা সেল করছি। জমি সেল করে আমি এখানে দিয়েছি, তবে আমার যে ডকুমেন্টটা সেটা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হয়েছে। আপডেট যেটা সব আমার ডকুমেন্টারি। এখন জমিও নাই, এখন আমার এই সন্তানের ভবিষ্যতের যে আমার একটা স্বপ্ন ছিল, ভালো একটা স্বপ্ন ছিল, সুন্দর একটা স্বপ্ন ছিল, সেটাও আমি তো ব্যর্থ। এবং অলরেডি 3 বছর আমার মেয়ের লাইফের একটা শেষ, মানে একটা ওনারা চেষ্টা করলে A to Z যদি সাবমিট করতো, সুন্দরভাবে করতো, গুড ওয়ে করতো, আমার মনে হয় যে এই ধরনের ভিসা দিতে বাধ্য থাকতো। কারণ এখানে এমন কিছু না যে খুব কঠিন কঠিন নিয়ম আছে, যেহেতু স্কুলিং ভিসাটা খুব ইজি ভিসা। ওই জন্য আমার একটু মানে চিন্তা ভাবনা ছিল যে একটা স্কুলিং ভিসা মেয়ের জন্য করি আর কি। অলরেডি আমার ছেলে চায়না থেকে পড়াশোনা করে আসছে, মালয়েশিয়া পড়াশোনা করছে। তাহলে আমি এখানে আমার ছোট মেয়ে নিয়ে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেখানে আমি ব্যর্থ।